আপনি যদি রবীন্দ্রনাথের গান করেন, রবীন্দ্রনাথের কোনো গানে আপনি নিজে একটা লাইন জুড়ে দিতে পারবেন না। কিংবা নজরুল ইসলামের কোনো গান যদি করেন বা আধুনিক গানও যদি করেন, আপনি একটা লাইন জুড়ে দিতে পারবেন কি? গীতিকার যে গান লিখেছেন আপনি সেই গান গাইতেই বাধ্য। তার বাইরে কোনো শব্দ জুড়ে দিলে আপনাকে অসম্মান করা যেতে পারে। কিন্তু কীর্তন গান এমন একটি গান যে কবি যা লিখেছেন তার সঙ্গে গায়ক নিজে একটি পংক্তি জুড়ে দিতে পারে। আর যে পংক্তি গায়ক জুড়ে দেয় সেই পংক্তিটাকে বলা হয় আখর। আখরের মধ্যে দিয়ে গায়ক নিজে মূল পদের সঙ্গে গানের অংশ মানে বাণীর অংশ জুড়ে দিতে পারে। এই এত বড় স্বাধীনতা ভারতবর্ষ কেন পৃথিবীর অন্য কোনো সঙ্গীতে নেই। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর আশ্চর্য হয়েছিলেন এবং আইনস্টাইনের কাছে সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আইনস্টাইন যখন জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের ভারতবর্ষে কি এমন কোনো সঙ্গীত আছে যেখানে গায়ক তার নিজের কোনো বাণী গানের সঙ্গে জুড়ে দিতে পারে, তখন রবীন্দ্রনাথ কীর্তন গানের কথা বলেছিলেন। ইয়েস, ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং, কীর্তন উই কল ইট। It gives freedom to the singer to introduce parenthetical comments, phrases not in the original song. মানে কীর্তন গান বলে ভারতবর্ষে এমন একটি সঙ্গীত আছে, আইনস্টাইনকে বলছে রবীন্দ্রনাথ যে কীর্তন গান বলে ভারতবর্ষে এমন একটি সঙ্গীত আছে যেখানে গায়ক মূল গানের কথার সঙ্গে নিজের কথা জুড়ে দিয়ে গান গাইতে পারে এবং এইটা করলে পরে গায়ক নিজে যেমন আনন্দ পান, শ্রোতাগণও সেই আনন্দে বিভোর হয়ে যান। এটা রবীন্দ্রনাথ বলছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ আর পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন, তাকে এই কথা বলছেন রবীন্দ্রনাথ। কাজেই আমাদের মতন সাধারণ মানুষ অত দূর পর্যন্ত চিন্তা করতে পারি না। আমাদের কাছে কীর্তন গান আর 5টা গানের সঙ্গে একটা মনোরঞ্জনের বিষয় মাত্র। কিন্তু কীর্তন গান রবীন্দ্রনাথের কাছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। তাই তার জীবনের শেষের দিকে যত শ্রেষ্ঠ কীর্তি প্রকাশ পেয়েছে নৃত্যনাট্যগুলো, তার মধ্যে বেশিরভাগগুলোতেই আপনারা দেখবেন কীর্তন গান বারবার ঘুরে এসেছে। তা সেই কীর্তন গানের পরিবেশন করার জন্য আমি দায়িত্ব পেয়ে আমি বড় আনন্দিত। আজকে যে লীলাটি পরিবেশিত হতে চলেছে বেশ আশ্চর্য একটি লীলা। এই লীলায় গৌরচন্দ্রিকায় মহাপ্রভু আজকে করছেন কি, লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন। রাস্তার মাঝখানে একটা লম্বা লাঠি নিয়ে আড়াআড়ি করে রাস্তাটাকে আগলে দাঁড়িয়েছেন। কেন না, যারা রাস্তায় আসছেন তাদের সকলকে বলছেন যে আমাকে কর না দিলে আমি তোমাদেরকে যেতে দেব না, আমার হাতে আগে কর দাও, তারপর তোমাদেরকে এই রাস্তায় যেতে দেব। এই বলে মহাপ্রভু একটা লাঠি নিয়ে পথ আগলে দাঁড়িয়েছেন। একই কাণ্ড, রাস্তায় লাঠি সোটা দিয়ে রাস্তা আগলে পয়সা চায় কারা? কিছু মনে করবেন না। গুন্ডা প্রকৃতির লোক হলে রাস্তায় লাঠি দিয়ে রাস্তা আগলে পয়সা চাইলে মানায়, কিন্তু একজন মহাপণ্ডিত যদি রাস্তা আগলে পয়সা চায় সেটা মানায়? গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। যখন গৌরাঙ্গ মহাপ্রভু পড়াতেন ছাত্রদেরকে, তার পড়ানোর কায়দা এত সুন্দর ছিল যে অন্যান্য শিক্ষকের কাছ থেকে ছাত্ররা ছুটে আসতো তার কাছে পড়ার জন্য। তাহলে সেই যুগের শ্রেষ্ঠ অধ্যাপক চৈতন্য মহাপ্রভু, আর তিনি আজকে লাঠি নিয়ে রাস্তা আগলে লোকের কাছে পয়সা চাইছেন, এটা কি তাকে মানাচ্ছে? নিমাই, তুমি যখন কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো বুঝিয়ে দাও আমাদের খুব ভালো লাগে। তুমি যখন মিষ্টি মিষ্টি সুরে কীর্তন গান করো আমাদের খুব ভালো লাগে, কিন্তু লাঠি সোটা নিয়ে পথ আগলাচ্ছ, এ কীরকম স্বভাব তোমার? এটা তো তোমায় মানাচ্ছে না। কেন তুমি লাঠি নিয়ে আজকে আমাদের কাছে পয়সা চাইছো, কর চাইছো? কিসের জন্য কর চাইছো? আমাকে আগে কর দাও, তারপর তোমরা এই পথে যাও। কেন তোমায় কর দেব? কেন কর যদি দিতে হয় আমরা চাঁদ কাজীকে দেব। তখনকার দিনে নবদ্বীপে চাঁদ কাজী সাহেব কর আদায় করতেন, তাকে আমরা
কর দেব, তোমাকে দেব কেন কর? গৌর সুন্দর বুঝিয়ে বলছেন, শোনো, আমি তোমাদের কাছে কর চাইছি কেন জানো? তোমরা পয়সা খরচা করে জায়গা কেন, তার জন্য সরকারকে কর দাও। তোমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাড়ি বানাও, তার জন্য সরকারকে কর দাও। কিন্তু ভগবান যে তোমাকে এত সুন্দর একটা দেহরূপী বাড়ি বানিয়ে দিয়েছেন, কই তার জন্য কি ভগবানকে কোনোদিন কর দিয়েছ? এই দেহটা তো একটা সুন্দর বাড়ি। একটা বাড়িতে যেমন দুখানা চারখানা ঘর থাকে, তেমনি এই দেহরূপী বাড়ির মধ্যে 8খানা ঘর আছে। একটা বাড়িতে যেমন দামি দরজা থাকে, শাল কাঠের ফ্রেম আর সেগুন কাঠের পাল্লা যদি হয়, তাহলে কত দামি দরজা। তা দামি দামি দরজা যেমন থাকে বাড়িতে, তেমনি আমাদের এই দেহরূপী বাড়িটার মধ্যে 9টি দরজা আছে। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ এবং পায়ু উপস্থ। তাহলে 9টি দরজা শোভিত তোমার এই এত সুন্দর বাড়ি ভগবান বানিয়ে দিয়েছে। আবার কি, বুকের মাঝখানে একটা পাম্প মেশিনও ফিট করা আছে। পাম্প মেশিনে যেমন জল উপরে যায়, 2 তলা 3 তলায় জল পৌঁছে যায়, ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে হৃৎপিণ্ড বলে একটা যন্ত্র আছে, যে রক্ত সারা শরীরে পৌঁছে দিচ্ছে। তাহলে এত কিছু ভগবান তৈরি করেছে, তোমাকে এত সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছে, তুমি তার জন্য কি দিলে? বলে, হ্যাঁ তাই তো, কর তো দেওয়া হয়নি, সেই জন্যই আমি হাত পেতেছি, আমাকে কর দাও। আচ্ছা নিমাই, এত সুন্দর বাড়ি ভগবান, দেহরূপী বাড়ি ভগবান বানিয়ে দিয়েছে, তার জন্য কর দিতে হবে বলছো। কত টাকা কর দিলে তুমি শান্তি পাবে? কত টাকা কর দিলে তোমার ভালো লাগবে? গৌর সুন্দর বলছে, টাকা দিয়ে কর মেটাবে? শোনো, টাকা দিয়ে ভগবানের ঋণ মেটানো যাবে না। কেন না, তুমি তো শুধু এই জন্মে ফাঁকি দিয়েছো তা নয়, গত জন্মে ফাঁকি দিয়েছো, তার আগের জন্মে ফাঁকি দিয়েছো, মানে 84 লক্ষ বার জন্ম আর মৃত্যু হয় জীবাত্মার। তাহলে 84 লক্ষ বার তুমি ফাঁকি দিয়েছো। তাহলে এত ফাঁকি একবারে তোমার জমা পড়ে গেছে, ওটা কি অল্প টাকায় হবে? মনে করুন একটা বাড়ি ট্যাক্স লোকে দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে। ফাঁকি দিতে 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 ঠাকুর দাদা ফাঁকি দিয়েছে, বাবা ফাঁকি দিয়েছে, ছেলে ফাঁকি দিয়েছে, এবার নাতিকে সরকার ধরেছে যে তোমার 4 পুরুষ 3 পুরুষ ফাঁকি দিয়েছে, এইবার তোমার ঘাড়ে এসে পড়েছে, ট্যাক্স মিটাও। বলে কত ট্যাক্স? 5 লাখ টাকা ট্যাক্স। দেখা যাচ্ছে বাড়িটার এমন অবস্থা, বিক্রি করলে 3 লাখ টাকা পাওয়া যাবে, অথচ ফাঁকি দিতে দিতে ট্যাক্স হয়ে গেছে 5 লাখ টাকা। তাহলে সেই ছেলেটি কি করবে? ট্যাক্সটা মিটাবে না বাড়িটা বিক্রি করে দেবে? বাড়ি বিক্রি করলে 3 লাখ, আর ট্যাক্স দিতে গেলে 5 লাখ টাকা দিতে হবে। সরকার বলছে হয় ট্যাক্স দাও, নাইলে বাড়িটা ছেড়ে দাও, আমরা বাড়ি নিয়ে নেব যদি ট্যাক্স না মিটাও। তাহলে সেই লোকটা কি 5 লাখ টাকা ট্যাক্স দেবে, না 3 লাখ টাকার বাড়িটা সরকারকে ছেড়ে দেবে? বুদ্ধিমান লোক হলে বাড়িটাই ছেড়ে দেবে, 5 লাখ টাকা কেন দিতে যাবে 3 লাখ টাকার বাড়ির জন্য? ঠিক তেমনি হে মানব, তুমি জন্মে জন্মে ভগবানকে ফাঁকি দিয়েছো, তাই এত তোমার ফাঁকি হয়ে গেছে যে এই দেহটার কর তুমি টাকা দিয়ে মেটাতে পারবে না, এই দেহটাই ভগবানকে দিয়ে দিতে হবে। আমাকে দেহ দান, দুটো মানে হচ্ছে, দেখুন, একদিকে দেহ দান মানে দেহ মানে দাও, আর দান মানে কর। তাহলে দেহ দান মানে কর দাও। আবার অন্যদিকে মানে হচ্ছে দেহ দাও, এই দেহটাকেই কর হিসেবে দান করো। কারণ ফাঁকি দিয়েছো, এত ফাঁকি দিয়েছো যে টাকা দিয়ে কুলাতে পারবে না, তাই দেহটাকেই দিয়ে দিতে হবে। নবদ্বীপবাসী বলছে, ও গনিমাই, আমাদের এই দেহটা যদি তোমায় দান করি তাহলে তুমি কি করবে সেটা কি আমরা জানতে পারি? নিশ্চয়ই জানতে পারবে। তোমাদের দেহটা নিয়ে আমি কি করব তোমরা জানবে না? মনে করুন যে লোকটার বাড়ি কেড়ে নেওয়া হলো ট্যাক্স দিতে পারেনি বলে, সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয় সেই লোকটা ট্যাক্স দিতে পারেনি বলে, তো সেই বাড়িটা ভবিষ্যতে সরকার কি করবে? হয় একটা স্কুল বানিয়ে দেবে, নয় একটা হাসপাতাল বানিয়ে দেবে, কোনো জনকল্যাণমূলক কাজে তো লাগাবে বাড়িটা, কারোর বাড়ি যদি সরকার কেড়ে নেয়। ঠিক তেমনি মহাপ্রভু বলছেন,
তোমাদের দেহ যদি তোমরা আমাকে দিয়ে দাও, আমি কি করব জানো? তুণ্ডে তাণ্ডব নিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে कर्णक्रोडे कडम्बिनी घटयते कर्णार्बुदेभ्यः स्पृहाम् चेत प्रांगण संगिनी विजायते सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। ओगो कोली जीव তোমরা তো জানো না কৃষ্ণ নাম দুটি অক্ষরে এত মধু আছে। এই কৃষ্ণ নাম যখন আমার জিহ্বায় উচ্চারিত হয়, তুণ্ডে তাণ্ডবে নিরতে, তুণ্ড মানে জিহ্বা, যখন জিহ্বায় উচ্চারিত হয় কৃষ্ণ নাম, জিহ্বা তখন তাণ্ডব নৃত্য করে আরো জিহ্বা পাবার জন্য। যখন কর্ণে প্রবেশ করে কৃষ্ণ নাম, আরো লক্ষ লক্ষ কান পাবার বাসনা হয়। আর যখন হৃদয়ে প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। জানি না কৃষ্ণ নাম দুটি অক্ষরে কত মধু ঢালা আছে। এই কৃষ্ণ নাম এত ভালো লাগে আমার, দুটো কানে শুনে স্বাদ মেটে না, আর একটা জিহ্বায় বলে আশা মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের দেহ তখন আমার দেহ হয়ে যাবে, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কর্ণ তখন আমার কর্ণ। তাই তখন তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব। এই জন্য তোমাদের কাছে দেহ চাইছি। তোমাদের দেহ যদি আমায় দাও, তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনব, আর তাতে যদি কোনো পুণ্য পাওয়া যায়, সেই পুণ্য তোমরাই পাবে। পুণ্য আমি নেব না, সেটা তোমরা পাবে, কিন্তু তোমাদের জিহ্বা দিয়ে আমি গাইব, তোমাদের কান দিয়ে আমি শুনব। এ তো বড় আশ্চর্য ব্যাপার রে ভক্তগণ। মনে করুন আপনার 2 বিঘে জমি আছে, কিন্তু আপনার চাষ করতে ভালো লাগে না, আপনি খুব কুঁড়ে মানুষ, চাষ করতে চান না, কিন্তু 2 বিঘে জমির মালিক আপনি। আর ওদিকে একজন চাষি আছে, তার জমি নেই, কিন্তু সে চাষ করতে খুব ভালোবাসে। চাষ না করলে সে থাকতে পারে না, তার ভাত হজম হয় না, আর রাতে ঘুম আসে না, চাষ যদি করতে না পারে। তখন সেই চাষি গিয়ে বলছে যে তোমার তো 2 বিঘে জমি পড়ে আছে, আমি চাষ না করলে আমার রাতে ঘুম হয় না, তো তোমার জমিটা আমাকে একটু চাষ করতে দাও, আমি মনের আনন্দে শুধু চাষটা করে দিই, ফসল যা হবে সব তুমি পাবে। ফসল আমার দরকার নেই, আমি শুধু চাষ করতে ভালোবাসি বলে জমিটা চাইছি, চাষ করতে দাও আমায়, ফসল তোমাকে দিয়ে দেবো। তো এরকম যদি কেউ বলে, বাবা কে জমি দেবে না, যে আমি তো চাষ করছিই না, আরে চাষ করে ফসল দিয়ে দেবে বলছে, তা নাও আমার জমি নাও। সেই জন্য নবদ্বীপবাসী সবাই বলল, নিমাই আমাদের এই দেহ নিয়ে তুমি নাম গাইবে, তুমি নাম শুনবে, অথচ পুণ্য হলে সেটা আমাদেরকে দিয়ে দেবে। তাহলে আমরা সবাই আমাদের দেহ তোমাকে দেবার জন্য রাজি আছি, সবাই দেব। আপনারা দেবেন তো? মহাপ্রভু যদি দেহ চায়, যেসব মায়েরা মহাপ্রভুকে দেহ দেবেন ভাবছেন, তারা একবার উলুধ্বনি দিন দেখি। ও বাবা, তো সবাই দেখছি উলুধ্বনি দিচ্ছে। আচ্ছা বাবারা যারা ভাবছেন মহাপ্রভু দেহ চাইলে এক্ষুনি দিয়ে দেবো, তাহলে সবাই একবার হাত তুলে হরি বল বলুন দেখি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বাহ, তাহলে আমরা সবাই রাজি। নিমাই এই দেখো এখানে সবাই রাজি তোমাকে দেহটা দিয়ে দেবে বলে, তাহলে আমাদের দেহ তুমি নাও। এবার বাসুদেব ঘোষ নিমাইকে কানে কানে জিজ্ঞাসা করছে, নিমাই আমি একটা কথা বলবো, বলো বাসুদেব, তুমি তো নানান ভাবে জীব শিক্ষা দাও, তা আজকে কর আদায় করার ছলনায় তুমি কেন এরকম ভাবে তত্ত্ব শিক্ষা দিলে? গৌর সুন্দর বলছে, বাসুদেব তুমি জানো না, আমি যখন কৃষ্ণ ছিলাম বৃন্দাবনে, তখন ব্রজগোপীদের কাছ থেকে কর আদায় করতে গিয়ে একদিন রসিকতা করেছিলাম। সেই কথা আজকে আমার মনে পড়েছে
তাই আমি কলিজীবকে বললাম, তোমাদের দেহটাই আমাকে কর হিসাবে দাও, আমি সংকীর্তন গিয়ে তোমাদেরকে পুণ্য দান করব। প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে খেলা করছিলেন। খেলা করতে করতে হঠাৎ তার মনে হলো, আজকে গোপীদের সঙ্গে একটু রসিকতা করব। তাই কি করলেন, শ্রীরাম সুদামকে বললেন, দেখ শ্রীরাম সুদাম, তোরা এক কাজ কর, আমার বলাই দাদা বিশ্রাম নিচ্ছে, এই ফাঁকে আমি একটু গোপীদের কাছ থেকে রসিকতা করে আসি, তোরা দাদাকে দেখে রাখ আর আমার গরু বাছুরগুলোকেও দেখে রাখ। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার সখাদের সঙ্গে খেলা করতে করতে সেই খেলা ছেড়ে চললেন ব্রজগোপীর মনোবাসনা পূর্ণ করার জন্য। ওদিকে রাধারানী আমার প্রাণ গোবিন্দের চিন্তায় বিভোর হয়ে গিয়ে কাঁদছেন। বড়ে মা গো, কি বলবো তোমায় আমার দুঃখের কথা। বড়িমা এসেছেন আজকে রাধারানীর মনোবাসনা পূর্ণ করার জন্য। সকাল থেকে রাধারানী কাঁদছেন, সকাল থেকে কাঁদছেন, কৃষ্ণবদন দেখা হয়নি বলে। একবার মাত্র দেখা হয়েছে, সে না দেখারই মতো। যখন গোবিন্দ গরু বাছুর নিয়ে গোষ্ঠে যাচ্ছিলেন, রাধারানী ছাদে উঠেছিলেন কাপড় মেলতে। সেই কাপড় মেলতে গিয়ে শুধু এক পলক গোবিন্দ বদন দর্শন করেছিলেন। তাই প্রাণে বড় ব্যথা, আবার কি দেখতে পাবো না সেই চাঁদ মুখ। তাই বড়িমাকে উদ্দেশ্য বলছেন, বড়িমা গো, মা যশোমতী গোপালকে পুত্ররূপে কোলে পেয়েছে, কিন্তু মায়ের প্রাণে কি দয়া নেই? এই যে সারাদিনের জন্য গোপালকে ছেড়ে দেয়, মায়ের প্রাণে কি দয়া নেই? না না না, আমি মা যশোমতী সম্পর্কে বেশি কথা বলবো না, তাহলে লোকে বলবে মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি নন্দ রাজাকে বলবো। নন্দ রাজা কেমন রাজা, তার রাজপুত্রকে এরকম গরু বাছুরের মধ্যে ছেড়ে দিয়েছে। না না, নন্দ রাজাকেই বা দোষ দিই কেমন করে, কারণ এটা তো তার জাতি ধর্ম। বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছেন প্রাণ গোবিন্দ, তাহলে বৈশ্যকুলের ছেলে যখন, তাকে তো ধেনু বৎস চড়াতেই হবে। গরু বাছুর যদি ভালো করে না চড়ে, তাহলে ভালো করে দুধ দেবে না, আর ভালো করে দুধ যদি না দেয় ভালো ঘি হবে না, আর ভালো ঘি যদি না হয় তাহলে ভালো ভালো যজ্ঞ হবে না। দেবতাদের প্রসন্ন করার জন্য যজ্ঞ করতে ঘি চাই, গরু ছাড়া পাবে কোথায় শুদ্ধ ঘি? যশোমতী নন্দ ঘোষ তাদের কি বা দিব দোষ, গোকুলে গোধন হইল কাল। আমা সবার প্রাণধন ব্রজবাসীর জীবন, গোঠে গেল নাটুয়া গোপাল। তাই বলি বড়িমা, এখনো চলো যাই সেই পথে, পসরা লইয়া মাথে। চলো যাই সেই পথে, পসরা লইয়া মাথে। যে পথে আছেন শ্যামরায় গো, ওই যে পথে আছেন শ্যামরায় গো। এই যদুনাথ দাস কয়, আমার বিলম্ব নাহি কোশয়। ওই যদুনাথ দাসে কয়, বিলম্ব নাহি কোশয়। তুরিতে গমন করো তাই, ওগো রাধে আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, রাধে আর বিলম্ব করো না। ওই রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না। ওই রসের বদন দেখবে যদি, চলো হরি অভিসারে রসের বদন দেখবে যদি, অভিসারে রসের বদন দেখবে যদি, ওই রসের বদন দেখবে যদি।
আর বিলম্ব করো না, তুরিতে গমন করো তাই গো, ওই রসের বদন দেখবে যদি তুরিতে গমন করো তাই। দাঁড়া দাঁড়া, যাব বললেই কি আর যাওয়া যায়? তোর বাড়িতে শাশুড়ি আছে, ননদি আছে, তাদেরকে বলে তবে তো যাবি। সে দায়িত্ব আমার। রাধে, তুই শুধু পসরা সাজা। এবার বড়িমা জটিলা কুটিলার কাছে গিয়ে বলছে, জটিলে, বড় লোকের মেয়েকে বৌমা করে ঘরে এনেছিস, তাই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? পয়সা কি আর উড়ে আসে? পয়সা উপার্জন করতে হয়, উপার্জন। পয়সা কোথায় থাকে জানিস? এসব শুনে নে, এই বুড়ো মানুষের কাছে যে কথা পাবি আর কোথাও পাবি না। শোন, বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্ধং কৃষিকর্মণি, তদর্ধং রাজ সেবায়াম, ভিক্ষায়াং নৈব নৈব চ। সংস্কৃত বুঝলি না তো? তাহলে বস। বাংলায় শোন, লক্ষ্মী ঠাকুর কোথায় থাকে? শুধু লক্ষ্মীর মূর্তি বসিয়ে পুজো করলেই হবে না, ছবি বসিয়ে পুজো করলেই হবে না। লক্ষ্মী থাকে কোথায় জানতে হবে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, যদি কোথাও খুব জোরদার ব্যবসা চলছে, জানবেন সেইখানে লক্ষ্মী আছে। ব্যবসা যেখানে, লক্ষ্মী সেইখানে আছে, কাজ করছে। তদর্ধং কৃষি কর্মণি, যদি কেউ খুব ভালো চাষবাস করতে পারে, সেইখানে লক্ষ্মী বাস করছে। আর তদর্ধং রাজ সেবায়াম, সরকারি চাকরি যদি কেউ করে, তো জানবে মাসের শেষে একটু একটু লক্ষ্মী আসছে তার বাড়িতে, তাই না? সরকারি চাকরি হতে হবে, তাহলে দেখবে সেইখানে মা লক্ষ্মী একটু একটু আসছে। আর তারপরে অন্যান্য কাজে থাকতে পারে, কিন্তু ভিক্ষায় কোনোদিন লক্ষ্মী থাকে না। ওই জন্য ভিক্ষাটা যেন কেউ না করে, এইটা বলার জন্য এই শ্লোকটা, যে লক্ষ্মী পুরোপুরি থাকে ব্যবসায়, অর্ধেকটা থাকে চাষে, আর তার অর্ধেকটা থাকে চাকরিতে, কিন্তু ভিক্ষায় কখনো লক্ষ্মী থাকে না। বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্ধং কৃষি কর্মণি, তদর্ধং রাজ সেবায়াম, ভিক্ষায়াং নৈব নৈব চ। তা বড় লোকের মেয়েকে বৌমা করে এনেছিস, ব্যবসা কর। তোদের তো দধি দুগ্ধ ঘৃতগোল পচে যাচ্ছে, একটু হাটে নিয়ে গিয়ে বস। পৌষ মেলা হচ্ছে, শুনিস নি? পৌষ মেলায় সবাই ব্যবসা করছে, তুইও একটু কর। আরে আমার বয়স হয়েছে, আমি আজকে যেতে পারি। তুই পারিস না তো তোর মেয়েকে পাঠা। মেয়ে? ওই যে, ও বাবা, ও যা মেয়ে না, খালি ঝগড়া করবে, সারাদিন ঝগড়া। তা আমড়া গাছে কি আর আম হয়? তাই কখনো তুই যেমন ঝগড়াটি, তোর মেয়েও তেমন ঝগড়াটি হয়েছে। আরে পেটে জন্মেছে, পেটে জন্মেছে, তা বলে কি ফেলে দেবো নাকি? আরে ফেলে দিতে কে বলছে? তোর মেয়েকে তুই বুকে করে রাখ, বুকে। রাখবো তো, আমার মেয়ে। তা ব্যবসায় যাওয়ার জন্য আর কেউ নেই? ছেলেটা কি করে? ছেলে? হ্যাঁ, ও বাবা, আমার খেপা ছেলে খালি কালি কালি জয় কালি বলে সারাদিন। মানে কালী নামে খেপা হয়ে গেছে। হ্যাঁ, তা শুনেছি তোদের বৌমাও নাকি আছে বাড়িতে, তাহলে বৌমাকে পাঠা। বৌমা? হ্যাঁ, ও ব্যবসা শিখুক। বৌমাকে পাঠাবো? ভালো নয় কেন? কি করে? স্বভাবটা ভালো নয়। কেন, করেছে নাকি? আরে করেছে নাকি, খালি রাস্তায় বেরোয় তখন এদিক এদিক ওদিক ওদিক খালি তাকাই গো। ও এদিক ওদিক তাকায়? হ্যাঁ, তাহলে আমি তোর বৌমাকে ডেকে এখনই মোকাবিলা করিয়ে নিচ্ছি। হ্যাঁ। রাধে, শাশুড়ি মায়ের হাতে পায়ে ধরে বলো, যদি তোমায় হাটে নিয়ে যাই, তুমি আজকে এদিক ওদিক তাকাবে না, একভাবে আমার সঙ্গে যাবে, বলেছ? রাধারানীকে সঙ্গে নিয়ে চললেন। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, আমার কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো, উথলিল ভাবসার এলাইল কেশভা,
আমাদের রাধারানীর মাথা থেকে কখনো ঘোমটা খুলে পড়ে না। আর দেখ আজকে কেমন ঘোমটা খুলে গিয়ে ওড়না কেমন মাটিতে লুটাচ্ছে। রাধারানী হলো রাজকন্যা, মর্যাদা সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান, তাকে কোনোদিন মর্যাদা শিখিয়ে দিতে হয় না। কিন্তু এ কি, তার ওড়না মাটিতে লুটাচ্ছে, তবু কোনো হুঁশ নেই। রাধার মন কোথায় গেল? ওগো তোরা দেখ না রাধা, রাধার উড়ো হে মা উড়োনি পড়েছে ভুঁয়ে, উড়োনি পড়েছে ভুঁয়ে, এই মা ঘাম চোয়াইছে, ঘাম চোয়াইছে মো। ও ও ও আমাদের রাধা আর উড়োনি পড়েছে। কি অনুরাগ রে, এমনই অনুরাগ নইলে গোবিন্দ ধন মিলবে কেন? অনুরাগের বালাই যায়, অনুরাগে উড়োনি ধুলায় লুটায়। আমাদের রাধার পথ বিপথ জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই, জল অনল জ্ঞান নাই। আমাদের রাধার বুঝি বাহ্য স্মৃতি নাই। আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর সরোবরে। ও আমাদের রাধার আর উড়োনি পড়ে। আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে। এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয়। এমন সব হারানো অনুরাগ, সব হারানো কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি হয়। এমন কৃষ্ণ অনুরাগ, যার হয় তার এমনি। না না, যার তার ভাগ্যে হয় না বটে, কিন্তু যার হয় তার
না বটে, যার হয় তার এমনই হয়। কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনই হয়। কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনই হয়। আমাদের রাধার উড়নে পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে ভুঁয়ে। রাধার উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল রে। আবার হিয়ায় প্রবাল মাল, হেমকট শোভে ভাল। হিয়ায় প্রবাল মাল, হেমকটি শোভে ভালো। দুটি আখি করে ছল ছল রে, দুটি আঁখি করে ছল ছল রে। যে যা ভালোবাসে পথে গেলে দেখবেন সেই আলোচনাতেই থাকে। প্রাণ গোবিন্দকে ভালোবাসেন রাধারানী, তাই পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। ওই প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। বুড়িমা, ও বুড়িমা, এ কি গো? ওই দেখো কদম গাছ, আর ওই কদম গাছের নিচে কালো মেঘ। হ্যাঁ, হ্যাঁ গো, মেঘ থাকে আকাশে, কদম গাছের নিচে মেঘ এলো কি করে? সেই ও বাবা, আবার বিদ্যুৎ ঝলমল করছে। হ্যাঁ গো। মানে গোবিন্দের শ্রী অঙ্গ যেন কালো মেঘ, আর হলুদ রঙের ধুতি, হলুদ ধুতিটা সোনালির ধুতি যেন ঝলমল ঝলমল করছে। বিদ্যুৎ, বস্ত্রটা যেন বিদ্যুৎ আর অঙ্গটা যেন কালো মেঘ। ওই দেখো মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে উদয় হয়েছে। হর কি দেখি দেখি গো বড়াই, দঠুকি একটা অপ্রচলিত সুরের দঠুকি। আরে হর কি দেখি গো বড়াই, হর কি দেখি গো বড়াই। কদম বেরো তলে তড়িত জড়িত জইছে নব জল ধরে ও গো বড়ি মা গো। বড়িমা, ওই দেখো কদম গাছের তলায় কালো মেঘ, আবার তাতে বিদ্যুৎ জড়ানো। বড়িমা রসিকতা করে বলছে, আরে বাবা, মেঘ থাক আর বিদ্যুৎ থাক, তাতে যদি বৃষ্টি না হয় তোর তো চিন্তা কি? তুই তো ভয় পাচ্ছিস দধি দুগ্ধ যাতে ভিজে না যায়, ভেসে না যায়। তো বৃষ্টি কই? মেঘ আছে, বিদ্যুৎ আছে, বৃষ্টি নেই, চিন্তা নেই। বড়িমা বলছে বৃষ্টি নাই, কিন্তু রাধারানী বলছে ওগো বড়াই, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। তোমার যদি অনুরাগের নয়ন থাকে তবে আমার কাছে আমার নয়নে নয়ন দিয়ে দেখো। মেঘ রয়েছে কদম তলায়, কিন্তু তার বর্ষণ কোথায় জানো? ওই মেঘের বর্ষণ আমার নয়ন পথে। মাগো
বর্ষ আমার নয়ন পথে যদিও মেঘের উদয় কদম তলাতে মাগো বর্ষ আমার নয়ন পথে। পদকর্তা বলছেন, ওগো রাধে তুমি ঠিক বলেছ। কৃষ্ণ যদি কালো মেঘ হয়, সেই মেঘই উদয় হয় এক জায়গায়, আর তার বর্ষণ হয় আর এক জায়গায়। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, নয়নের পথে বহয়ে বাড়ি। আমার হেন মনে হয় বিজুরি হয়ে যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। জ্ঞানদাসে কহে না কহ আন, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। ভাগ্যবান পদকর্তা বলছেন, ওগো রাধে তুমি ঠিক বলেছ, এই মেঘ সেই মেঘ বটে হে সেই মেঘ বটে বটে হে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, মেঘ সেই মেঘ বটে হে এ মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলামৃত বরিশানে ওই ত্রিভুবন প্লাবন করে, লীলামৃত বরিশানে ত্রিভুবন প্লাবন করে। মেঘ সেই মেঘ বটে বটে হে কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর, বরিক্ষয়ে লীলামৃতধার। এই হলো সেই মেঘ। কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছে। কৃষ্ণ আজকে কি হয়েছে জানেন? সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার। আর সেই গভর্নমেন্টের নাম কি? কংস রাজা। কংস রাজার রাজকর্মচারী সেজে কৃষ্ণ দাঁড়িয়েছে। বড় একটা লাঠি নিয়ে, রাস্তার মাঝখানে একটা বড় কলসি, বড় একখানা জ্বালা। সেই জ্বালার গায়ে লিখে রেখেছে দান ঘট, মানে যার কাছ থেকে যা ট্যাক্স নেওয়া হবে এই কলসির মধ্যে রাখা হবে, আর কংস রাজার বাড়িতে শেষকালে দিয়ে আসা হবে। কৃষ্ণ সেজেছে বড় অফিসার, আর তার অ্যাসিস্ট্যান্ট অফিসার আছে আবার, তার নাম সুবল। সুবল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই সুবল, একদম কাউকে যেতে দিবি না, দরকার হলে দুখানা লাঠি রাখবি। সুবল হয়েছে সহকর্মী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন রাজকর্মচারী, কর আদায় করার জন্য। দাঁড়াও, বলো বলো তোমরা ওই না বেশে কোথায় বা। কীর্তন গানে এমন কিছু দুর্লভ তাল আছে যা সারা ভারতে অন্য কোনো সঙ্গীতে পাবেন না। এমন একটা তাল এখন গাইছি, এটার নাম ইন্দ্রভাস তাল। এই ইন্দ্রভাস তাল কীর্তন গানেই আছে। এর আবার মধ্যলয় আছে, বিলম্বিত রূপ আছে। এখন মধ্যলয়ে গানটা হচ্ছে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে
যাও গোয়ালে হে বলো বলো কোথায় তোমার ঘর হে বলো বলো তোমরা কোথায় যাও ও গোয়ালিনী এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে ও গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় ও যাবে হে এহেন সুন্দর বেশে দুটি বাহু পসারিয়ে গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় বা কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমার ঘর কিসের পসরা দাসীর মাথার উপর এই যে এত সুন্দর সুন্দর ডালা সাজিয়েছো কি আছে ওতে আমাদেরকে নামিয়ে দেখাও ললিতা বিশাখা বলছে বাবা এই রাস্তার মাঝখানে কেউ কোনোদিন আজ অব্দি এরকম জিজ্ঞাসা করেনি তুমি কে হে যে তোমাকে আমরা এই ডালা নামিয়ে ডালাগুলো খুলে খুলে দেখাবো কে তুমি কোন হরিদাস দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশুরায় আমার কে তুমি তোমার বলে উলাব পসার কে তুমি তোমার বলে উলাব পসার আজ অবধি কেউ আমাদের জিজ্ঞাসা করেনি আর বলেনি ডালা নামিয়ে দেখাও কে তুমি যে তোমার কথা আমরা নামাবো এই ডালা আর দেখাবো তোমায় তখন বলছে আমি কে শুনবে আমি তোমাদের পাড়ার ছেলে কিন্তু এতদিন আমাকে তোমরা চিনতে পারোনি আমি কে শুনবে আমি এই গরু চড়াতে চড়াতে একদম বিরক্ত হয়ে গেছি গরু বেশিক্ষণ চড়ালে কি হয় গরুর গোবর গোমূত্র আর গরুর গায়ের গন্ধ এইগুলো সারাক্ষণ গায়ের মধ্যে থাকে ওই জন্য গরু চড়াতে চড়াতে আমার বিরক্ত লেগে গেছে তাই আমি সরকারি চাকরি করতে চাই এই সরকারি চাকরি করার জন্য আমি অ্যাপ্লিকেশন লিখেছি কংস রাজার অফিসে কংস রাজার কাছে আমি আবেদন জানিয়েছি সরকারি কাজ পাবার জন্য এবার আমার আবেদনে কংস রাজা এতটাই সন্তুষ্ট উপযুক্ত পাত্র দেখে উনি আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করেছে বলে আজকাল এই চাকরির আকাল ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না কি বাবা সবাই ঘুষ রেডি রেখেছে মোটা মোটা বান্ডিল বললেই ঘুষ দিয়ে দেবে কিন্তু ঘুষ দিয়েও আজকাল চাকরি পাওয়া যাচ্ছে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর সেইখানে শ্রীকৃষ্ণ বলছেন আমি দুটো চাকরি পেয়েছি গায়ে জ্বালা ধরবে কি না বেকার যারা আছে তাদের গায়ে জ্বালা ধরবে কি না যে আমরা এত চেষ্টা করে চাকরি পাচ্ছি না পড়াশোনা করছি তাতে হচ্ছে না ঘুষের টাকা রেডি রেখেছি তাতেও হচ্ছে না আর কৃষ্ণচন্দ্র দুটো চাকরি পেয়ে গেছেন বলছেন তাও সরকারি চাকরি তা দুটো চাকরি কি কি বলে আমার দুটো চাকরি হলো এক যারা নৌকায় পারাপার হয় অথচ পয়সা দেয় না সরকারকে তাদের কাছ থেকে নৌকা থেকে পয়সা আদায় করে সরকারকে দেওয়া ঘাটের ঘাটোয়াল আর দুই হচ্ছে যারা দধি দুগ্ধ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না তাদের কাছ থেকে কর আদায় করে কংস রাজার কাছে পাঠানো ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী ওই ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী তোমায় দান দিতে হবে শুনো বিনোদিনী তোমায় দান দিতে হবে শুনো বিনোদিনী ওই সর্বনাশ
আমরা এতদিন যাকে রাখাল ছেলে বলে চিনতাম, যাকে আমরা অবজ্ঞা করতাম, সে রাতারাতি কংস রাজার কাছে চাকরি পেয়ে গেল, একেবারে সরকারি অফিসার। আমার তখন গা কাঁপছে রে ললিতা। এই ট্যাক্সের অফিসার মানে কর আদায়কারী রাজ কর্মচারী দেখে আমার তো গা কাঁপছে। ওই ওই দানি দেখি, দানি দেখি কাঁপিছে, কাঁপিছে শরীর গো। বড় আড়তাল 20 মাত্রা। ও গো বড়াই ওই দানি দেখি, দানি দেখি কাঁপিছে, কাঁপিছে শরীর গো। ও গো বড়াই ওই দানে আমি কেন ঘরের বাহির বাহির হলাম, কাজ তো ভালো করি না গো আমি কেন কেন ও গো মরি বাহ, মা গো, কাজ তো ভালো, কাজ তো কাজ ভালো ভালো করি নাই গো আমি কেন কেন ও গো মরি 3 মা 4 5 20 মাত্রা কাজ রে। তো 7 ভালো, 8 9 কাজ তো ভালো 11 করি 12 13 14 15 আমি 16 17 কেন 19 ঘরে 20 বাহি। এইগুলো হচ্ছে আমাদের কীর্তন গানের অলংকার। আজকাল কীর্তন জগতের খুবই দুর্ভাগ্য যে এইসব আসল কীর্তনগুলো আমরা সরিয়ে রেখে যা তা কথা কীর্তনের আসরে শুনছি, আর যা তা গানও আমরা কীর্তন আসরে শুনছি। এটা আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। রবীন্দ্রনাথ যে কীর্তন শুনে কীর্তনকে শ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন, আজকে যদি উনি আসরে একবার শুনে বেড়াতেন হয়তো ঘেন্না করতেন। কারণ যে কীর্তন রবীন্দ্রনাথ শুনে কীর্তনকে শ্রেষ্ঠ বলেছেন, সেই কীর্তন যদি পরিবেশন করতে হয় তাকে 5টা বিষয় জানতে হবে। প্রথম কথা, 108টা তালে কীর্তন হয়, সেই 108টা তাল কি কি সেটা জানতে হবে। দ্বিতীয় কথা, 6 রাগ 36 রাগিনীকে অনুসরণ করে কীর্তন হয়, সেই 6 রাগ 36 রাগিনী কি কি তাকে জানতে হবে। তৃতীয় কথা, বৈষ্ণব রসশাস্ত্র অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব রসশাস্ত্র কি সেটা জানতে হবে। রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, ভক্তিরসামৃত সিন্ধু, এগুলো হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্র। তৃতীয় কথা, বৈষ্ণব দর্শন অনুসরণ করে কীর্তন গান হয়, বৈষ্ণব দর্শনটা কি তাকে জানতে হবে। এটা জানতে গেলে জীব গোস্বামীর ষট সন্দর্ভ এবং শ্রীমদ্ ভাগবতের টিকা টিপ্পণী তাকে জানতে হবে। তারপরে বৈষ্ণব পদাবলী সাহিত্যের তো বিরাট ভাণ্ডার, প্রায় 12,000 বৈষ্ণব পদাবলী আছে। সবগুলো এখন পাওয়া যায় না প্রিন্টেড আকারে, কিন্তু প্রায় 1000 খানেক বৈষ্ণব পদাবলী কীর্তনের আসরে গাওয়া হয়ে থাকে। সেগুলো সম্পর্কে জানতে হবে, তবে তো কীর্তনটা পরিবেশন করলে এবং অভিনয় দিয়ে নৃত্য দিয়ে
সেটাকে পরিস্ফুট করে তুলতে হবে, তবে পূর্ণাঙ্গ কীর্তন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শুনে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বলেছিলেন। কীর্তনের পদ, কীর্তনের দর্শন, কীর্তনের সাহিত্য, কীর্তনের তাল, কীর্তনের সুর এবং ভাব রস, এতগুলো জিনিস যদি উপলব্ধিতে থাকে তবে সেই কীর্তন পরিবেশন করলে সঠিক কীর্তন হবে। আর তা না হলে শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য চাটনি মার্কা কথাবার্তা বলে শুধু জনরঞ্জন করে বেড়ালেই কীর্তন গান কিন্তু হবে না। সেটা একটা হাস্যকর সঙ্গীতের রূপ হতে পারে, কিন্তু কীর্তন গান হতে পারে না। এই যে গানটি আপনারা শুনলেন, এটা আড় তালের গান, 20 মাত্রা তালের গান হলো। আড় তাল হচ্ছে বদশী অষ্টতালের প্রথম তাল। মানে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে 8টি তালের উল্লেখ করেছেন, সেই 8টি তালে গীত গোবিন্দ গাওয়া হয়েছে। 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তালের মধ্যে প্রথম তাল হচ্ছে আড় তাল, সেইটাই পরিবেশন হলো এতক্ষণ। মুজদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, আমি তবে ঘরের না হইতাম বাহির গো, তবে ঘরের না না হইতাম বাহির। ইংরেজিতে একটা কথা বলে, মর্নিং শোজ দ্য ডে, মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তাই আজকে সকালে যখন ঘর থেকে বেরিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি আজকে দিনটা আমার ভালো যাবে না। কেন না, ঘর থেকে বেরোনোর সময় ঠকাস করে মাথায় আঘাত লাগলো। তাহলে মাথায় আঘাত লাগলো বেরোনোর সময়, ব্যাপারটা ভালো নয়, মনটা খারাপ। আর সেই সময় আবার টিকটিকি বলে উঠলো ঠিক ঠিক ঠিক, টিকটিকি এসে আবার বললো যে ঠিক হয়েছে, আজকে বিপদ হবেই। ঘর হইতে যারা প্রণামী দিচ্ছেন মঞ্চে উঠবেন না, গানের সঙ্গীতের শ্রী নষ্ট হয়ে যায়, শেষকালে আপনারা প্রণামী দেবেন। দুলালদা আপনি একটু স্টেজে আসুন, আপনি একটু এখানে আসুন, আসুন আসুন একটু আসুন। না না, দরকার আছে। যারা যারা কিছু সহযোগিতা করতে চান তারা এই কমিটির হাতে তুলে দেবেন, কারণ এটা কর্মী মণ্ডলীর সেবা শাখায় এই অর্থ নিয়োজিত হয়। সেই জন্য আমি কর্মী মণ্ডলীর হাতে এই দান দক্ষিণাটুকু তুলে দিচ্ছি, দুলালদার হাতে দিচ্ছি, দুলালদা ওইখানে গিয়ে দিয়ে দেবেন। নিতাই গৌর হরি। ঘর হইতে বাহির আইতে ও চালো ঠেকিল মাঠে, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে। ওই হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, তেমনি ঠেকিয়া গেল রাধা, তেমনি ঠেকিয়া গেল রাধা। একটা হরিণ বাঘের তাড়া খেয়ে পালাতে লাগলো, পালাতে পালাতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, দেখে ব্যাধ তার দিকে ধনুর বাণ প্রস্তুত করে রেখেছে। তাহলে তার পালিয়ে কি লাভ হলো? আমি ওই জটিলা কুটিলা রূপী বাঘিনী নাগিনীর তাড়া খেয়ে বাইরে এলাম, এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ তার নয়ন বাণ আমার দিকে প্রস্তুত করে রেখেছে। তাহলে আমি এখন বাঁচবো কি করে বুড়িমা? বলছে দাঁড়া দাঁড়া, আমাদেরকে কথা বলতে দে। এই যে শ্যামসুন্দর, রাধার সঙ্গে পরে কথা হবে, আগে আমাদের সঙ্গে একটু বোঝাপড়া হোক। তুমি বলেছো চাকরি পেয়েছো, হ্যাঁ গো, 24 ঘন্টা যে গরু নিয়ে চিন্তা করে সে কখনো চাকরি পায়? কিছু মনে করবেন না বাবা। গরু যদি চড়ানো হয় খুব ভালো কথা। গরু হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রেই গরু খুব উপকারী, কিন্তু ভারতবর্ষে বিশেষ করে গরুর সম্মান আছে। যে সম্মান ভারতে গরুর আছে, পৃথিবীতে অন্য কোনো দেশে সেই সম্মান নেই। তার কারণ আছে। তার কারণ ভারতবর্ষে 5000 বছর ধরে যজ্ঞ হচ্ছে, আর সেই যজ্ঞের ঘিটা গরু থেকেই আসে। মোষের ঘিতে যজ্ঞ হবে না, ছাগলের দুধে যদি ঘি হয় সেই ঘিতে যজ্ঞ হবে না, যজ্ঞটা হবে গরুর দুধ থেকেই। সেই জন্য গরুর যে সম্মান ভারতবর্ষে মাতৃ সম্মান,
মাকে যে সম্মান দেওয়া হয়, গরুকে ভারতের মুনি ঋষিগণ সেই সম্মান দিয়েছেন, কারণ তার দুধের ঘি দিয়ে দেবতাদের উদ্দেশ্যে যোগ্য হয়। সেই জন্য গরু চড়ানো খুব ভালো কথা, কিন্তু 24 ঘন্টায় যদি কেউ গরু নিয়েই চিন্তা করে, সে চাকরি পাবে? IAS অফিসার হতে পারবে? DM হতে পারবে? SDO হতে পারবে? DM SDO হতে গেলে তাদেরকে কঠিন কঠিন পড়াশোনা করতে হয়, IAS পড়াশোনা করতে হয়, WBCS পড়াশোনা করতে হয়। তা WBCS পড়াশোনা, IAS পড়াশোনা করবে তবে তো অফিসার হবে। এরকম গরুর পেছনে ছুটাছুটি করে গায়ে গোবর মাখলে সে চাকরি পাবে? হ্যাঁ দেহে নন্দের সুত, বলো কে তোমায় করেছে মহাদানী, দানী কে তোমায় করেছে মহাদানী। তুমি দণ্ডে কাচো নানা কাচো, না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে দাঁড়াও, কাচ মানে কি? বৈষ্ণব পদাবলীর ভাষা সম্পর্কে সচেতন না হলে উল্টো পাল্টা ভাববেন। কিন্তু আমি বলছি দণ্ডে কাচো নানা কাচো, এটা শুনে যদি কেউ জানলার কাঁচ ভাবেন, সর্বনাশ। কাঁচ মানে এখানে জানলা দরজার কাঁচ নয়, কাঁচ মানে এখানে বেশভূষা। দণ্ডে কাচো নানা কাচো মানে এক দণ্ডের মধ্যে, অর্থাৎ 24 মিনিটের মধ্যে তুমি নানা রকম পোশাক পাল্টাচ্ছ। সকালে একরকম পোশাক, দুপুরে একরকম পোশাক, সন্ধ্যাবেলা একরকম পোশাক। মেয়েদের মন ভোলানোর জন্য যারা দিনরাত পোশাক পাল্টে বেড়ায়, তারা আর যাই হোক চাকরি পায় না। তুমি দণ্ডে কাচো নানা কাচো, না ছাড়ো রমণীর পাছো। দণ্ডে কাচো নানা কাচো, না ছাড়ো রমণীর পাছো। আবার বুঝাইলেও না বুঝো হিতবাণী, হে কানাই বুঝাইলেও না বুঝো হিতবাণী, হে কানকে তোমায় করেছে মহাদানী। হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী। গরুর রাখাল সারাক্ষণ গরুর পেছনে হর হট, এই বাঁয়ে যা, ধবলি শ্যামলি, শুধু গরুর নাম মুখস্থ আছে। বলো তো ভারতবর্ষের রাজাদের নাম কি? ভারতবর্ষের 50 জন রাজার নাম পরপর বলতে পারবে? রাজাদের নাম মনে নেই, গরুর নামগুলো মুখস্থ আছে। রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি। রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি। যারা ইতিহাস পড়ে তাদের রাজাদের নাম মুখস্থ থাকে, থাকে না বাবা? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, এটা তো সবার মুখস্থ। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। তাহলে রাজার নাম পরপর মুখস্থ রাখতে হয়, যারা পড়াশোনা করে তাদের থাকে। আর তোমার শুধু নাম মুখস্থ আছে, ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি। রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি। রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি। মহিষ গোধন বৎস লইয়া, মহিষ গোধন বৎস লইয়া। কুলবতী সনে হাসো। এই সিরিয়াসনেস বলে কিচ্ছু নেই। যারা বড় চাকরির পড়াশোনা করে তাদের ভেতরে একটা সিরিয়াসনেস গ্রো করে। আর তুমি তো মেয়ে মানুষ দেখলেই মেয়েদের দেখলেই যারা হি হু করে বেড়ায়, তারা কোনোদিন চাকরি পায় না। কুলবতী সনে হাসো, ইথে নাহি রাজবাস। কুলবতী সনে হাসো, ইথে নাহি লাজবাস। এখনই কংসের দিব কইয়া, হে কানাই এখনই কংসের দিব কইয়া, হে কানাই তোমায় করেছে মহাদানী। হে দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহাদানী। সাবধান সাবধান, জাত নিয়ে একদম কথা বলবে না। আমি গরু চড়াই বলে আমি কি মানুষ না? গরু চড়াই বলে তুমি আমাকে রাখাল একবারে বর্বর জাতি বলে দিলে? শোনো রাধারানী, আমি যদি বর্বর জাতি হই
তাহলে তোমার বাবা বৃষভানু রাজা কি করেছে? বৃষভানু নামটা পড়ে দেখো ভালো করে, ভানুর আগে কি আছে? হ্যাঁ, রাধারানীর বাবার নামটা কি? বৃষভানু রাজা। তাহলে ভানুর আগে কি আছে? তাহলে গরু বাছুর নিয়ে তো তোমাদেরও একেবারে জাত ধর্ম কুল ধর্ম গরু বাছুর নিয়ে, আর আমাকে বলছো রাখাল জাতি। কি কহিলে সুধামুখী, কি কহিলে, আস্তে আস্তে, আমি মাঠে ধেনু রাখি, কি কহিলে সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি। এই যে পুরুষে সকলই শোভা পায়, ও গো রাধে, পুরুষে সকলি শোভা পায়, ও গো রাধে। রাজার নন্দিনী হয়ে দধির পশরা লয়ে, রাজার নন্দিনী হয়ে দধির পশরা লয়ে, হাটে মাঠে কেঁধে বেড়ায়, ও গো রাধে, হাটে মাঠে। বাবার নাম বলছে রাজা বৃষভানু, আর ওদিকে এমন বাড়িতে বিয়ে দিয়েছে যে তারা মাথায় দধি দুগ্ধ দিয়ে হাটে পাঠিয়ে দিয়েছে। হাটে যারা বিক্রি করে দধি দুগ্ধ, সে কখনো বলে আমি রাজকন্যা? আমরা স্বপনেও তো শুনি নাই, রাজার মেয়ে দধি বেচে, স্বপনেও তো শুনি নাই। রাজার মেয়ে দধি বেচে, দহিলে দহিলে বলে, খেয়াল করুন কথাটা, দহিলে দহিলে বলে না হিন্দি ভাষী যারা, এ বাবু দহিলে, বাবু দহিলে। তা তুমি তো মুখে বলছো দহিলে, আর ওই কথা বলে জানো আমায় দহিলে 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 দহিলে, আমার মন প্রাণ জ্বলে যায় দহিলে। শোনো, আর একটা কথা শুনবে, চাকরি পেতে হয় পড়াশোনা করে, পড়াশোনা করে চাকরি পেতে হয়, বুদ্ধি থাকলে সে চাকরি পায়। বলে তোমার বুদ্ধিই বা কি আছে? কোন গুণে বেধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, বলো কোন গুণে, বলো তোমায় দানি করেছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি আছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ঘন অহে শ্যাম বাঁকা শ্যাম, তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধাবলি বসতি গাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাকরি পেতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয়, রূপও থাকতে হয়। দেখবেন এক একটা বড় বড় অফিসার কত সুন্দর দেখতে হয়, হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাদের মুখের দিকে। আর তোমার যে রূপ, রূপেতে ভ্রমরা, কালো ভ্রমরের মতো তোমার রং গায়ে। আর যদি বলো গুণে চাকরি হয়, গুণ যা তোমার তাও তো সবাই জানে, ছোটবেলায় লোকের বাড়িতে বাড়িতে মাখন চুরি করে বেড়াতে, এই তো তোমার গুণ। আর যদি বলো ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, সেই ঘুষ দেবার ক্ষমতা তোমার আছে। সম্পত্তি বলতে তো কয়েকটা রোগা রোগা গরু, ধনেতে ধবলি, আর বাড়ি ঘর ভালো নেই বলেই তো গাছে বসে বাঁশি বাজাও, বসতি গাছে।
যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সুমিষ্ট জানা আছে। কিছু মনে করবেন না, কেউ যদি ফর্সা হয় তাকে যদি বলা হয় তুমি কি ফর্সা গো, তার খুব আনন্দ হয়। কিন্তু কারোর গায়ের রং যদি কালো হয় তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, তার ভালো লাগে? কৃষ্ণকে যেই কালো বলেছে অমনি গোবিন্দের একেবারে মনটা খুব খারাপ হয়ে গেল। আমায় কালো বলো না, বলো না, না 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 না, বলো না, বলো না, না 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 না, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি, করব কি, করব কি, করব কি, কালো কালো বলো বলো না, না ও গো রাজার ঝি, কালো কালো বলো ও গো রাজার ঝি। শোনো শোনো, কালোকে যে এত নিন্দে করছো, কালো ছাড়া তোমাকে ভালো দেখাবে? কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, আর নীল শাড়ি পরলে তোমায় ভালো দেখায়, তা নীলটা তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরি যাও, নীল শাড়ি পরি যাও, দিয়া বাহু নাড়া, বাহু নাড়া, নাড়া, কালো বলো না, ও গো রাজা কালো বলো না, আমায় কালো বলো না। কৃষ্ণের সঙ্গে ঝগড়া করতে ভালো লাগে, কিন্তু কৃষ্ণের যদি মন খারাপ হয়ে যায় তখন আবার রাধারানীর খারাপ লাগে। তাই বলছে এই এই ওরকম ভাবে বলিস না, ওরকম বলিস না, ও কত টাকা চাইছে বল, আমি তো রাজার মেয়ে, আমার কোনো অভাব নেই, যা বলছে দিয়ে দেব। হ্যাঁ, আমাদের রাজনন্দিনী বলেছেন যত টাকা তোমার লাগবে দিয়ে দেবে, বলো কত চাই তোমার। আচ্ছা কর দেবে তাহলে? হ্যাঁ দেব। দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলোর জন্য কোনো কর লাগবে না, কারণ ওগুলো আমি খেয়ে নেব। সরকারি অফিসার হয়ে যদি ঘুষ না খায় তাহলে মানায় নাকি? ওই জন্য ওগুলো আমি খেয়ে নেব, ওগুলোর জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। কি বললে? ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল চাই না, ওগুলো আমি খেয়ে নেব। বলে খেয়ে যদি নাও তাহলে আবার ট্যাক্স কিসের? বলে এগুলো আমি খাবো আর কর নেব যেগুলো গয়না পড়েছে ওইগুলোর জন্য, ওই গয়নাগুলোর জন্য কর নেব। বলে কত টাকা কর লাগবে গয়নার জন্য? এক এক করে বলছি। এই কাগজ নাও, কলম নাও। ও সুন্দরী শুনি আনা সুনহিত বাণী, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। আহা শিথির সিন্দুর তোমার নয়নের কাজ, শিথির সিন্দুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ
লক্ষ দান তার মাগে গিরিধর। সিঁথির সিঁদুর আর চোখের কাজল, এজন্য 2 লাখ টাকা লাগবে। 2 লাখ। হ্যাঁ, চোখের কাজল আর সিঁদুরের জন্য 2 লাখ? শোনো, আমরা জীবনে দিইনি আর এখনো দেব না, তবে কারা দেবে তাদের খবর বলে দিতে পারি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ্য। আমরা তো 1 লক্ষ নিয়ে এসেছি। যাদের 2 দিকে লক্ষ্য তারা দেবে। 2টো দিক কি কি? যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়, যাদের 2 দিকে লক্ষ্য, কৃষ্ণ চায় বিষয় চায়, তারাই দেবে 2 লক্ষ। তাহলে ঠিক আছে, কানের দুল, কানের দুল হিরে দিয়ে তৈরি কানের দুল, কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। কানের দুল আর গলার গজমতি হার, এর জন্য 4 লক্ষ টাকা কর। হ্যাঁ, 4 লাখ আমরা দিইনি, তবে কারা দেবে জানো? তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ। বৈষ্ণব দর্শন অনুসারে ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4টের ঊর্ধ্বে হচ্ছে প্রেমের স্থান। সেই জন্য প্রেমকে বলা হয় পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 4টে জিনিসের জন্য, হয় ধর্ম, নয় অর্থ, নয় কাম, নয় মোক্ষ। কিন্তু বৈষ্ণব সাধনা যে করবে এই 4টের ঊর্ধ্বে উঠে তাকে বিশুদ্ধ প্রেম পাওয়ার জন্য সাধনা করতে হয়। সেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ প্রেম। সেই জন্য আমরা তো দেব না, যারা ওই 4টে নিয়ে পড়ে আছে তারা দেবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এর জন্য টাকা দিতে হবে। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান মাঘে দানি শিরোমণি। হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনির জন্য 6 লক্ষ টাকা। 6 লক্ষ তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা ষড়রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি রিপুতে যারা বশীভূত হয়ে আছে তারা দেবে। আমরা তো ওগুলোর ঊর্ধ্বে উঠে গেছি, আমরা তো দেব না। বলে তাহলে আর শেষ কথা বলি? হ্যাঁ, শেষ কথা বলো। শেষ কথা শেষ কোথায় হয়? চরণে শেষ হবে। তোমার চরণে ওই যে লাল টকটকে আলতা আর ওই যে হিরে দিয়ে বাঁধানো সোনার নূপুর, ওইটার জন্য লাগবে 8 লাখ টাকা। রঙ্গ নয়ালো তায়ার রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। 8 লাখ টাকা এই নূপুরের জন্য তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। যারা অষ্টপাশে বদ্ধ, ভগবানকে যাতে না ডাকতে পারে তাই কলি মহারাজ 8খানা দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়ি ছিন্ন করতে না পারলে ঈশ্বর লাভ হয় না। আমরা তো ওগুলো ছিন্ন করে এসেছি, তাই আমরা তো দেব না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিট বনা, কে দানি তোমার আবার ঠাকুর কোন জনা। 8 লক্ষ টাকা চাইলাম, 6 লাখ, 4 লাখ, 2 লাখ, মোট কত লাখ হয়? কত টাকা মোট? 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 8
20 লক্ষ টাকা হয়েছে, 1 টাকাও দেবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। রাধারানী বলছে, প্রাণনাথ তোমায় কিছু দেবার বাকি থাকলে তবে তো দেব। কি দিব বধূ মনে ভাবি আমি, যে ধন তোমারে দিব সেই ধন তুমি। তুমি যে আমার বধূ, আমি যে তোমার, তোমার ধন তোমায় দিব কি যাবে আমার। দেখুন পদাবলীর ভাষা আর রবীন্দ্রনাথের ভাষা কত কাছাকাছি। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরে, কর তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে, এই যে প্রকাশ, এই তো রবীন্দ্রনাথ, আমি কি বলে করিব নিবেদন। যদি বলো তোমার দেহটা আমায় দিয়ে দাও, দেহটা দিয়ে দেব। এই দেহটারই বা কি মূল্য? মানুষ যখন মরে যায় এই দেহটাকে হয় পুড়িয়ে দেয়, না হয় মাটি চাপা দিয়ে দেয়, না হয় জলে ভাসিয়ে দেয়। ভাগবত বলেছে না, দেব সঙ্গীতম অপ্যন্তে কৃমি বীড় ভস্ম সঙ্গীতম। ভাগবতের শ্লোক বলছে, দেবতাদের মতো সুন্দর দেখতেও যদি নরদেহ হয়, মৃত্যুর পর সেই দেহটা হয় পোকামাকড়ে পরিণত হবে, তা না হলে শৃগাল কুকুরের বিষ্ঠায় পরিণত হবে, আর তা নাহলে মাটি চাপা দিলে বা পুড়িয়ে দিলে ভস্মে পরিণত হবে, ছাই হয়ে যাবে। শৃগাল কুকুর যদি খেয়ে নেয় তাহলে তার বিষ্ঠায় পরিণত হবে। কৃমি বীড় ভস্ম সঙ্গীতম। রবীন্দ্রনাথ বলছেন, শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। মূল্যহীন বস্তু মূল্যবান হতে পারে পরশমণির ছোঁয়া যদি পায়। 1 কেজি লোহা কত টাকা দাম, আর 1 কেজি সোনা কত টাকা দাম? লোহার তো তেমন কিছু একটা দাম নেই, কিন্তু 1 কেজি সোনা, পরশ পাথর যদি ছোঁয়া পায় তাহলে লোহা সোনায় পরিণত হয়ে যায়, তার মূল্য বেড়ে যায়।